সুকান্ত মজুমদারের বিস্ফোরক অভিযোগ, বেছে বেছে ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি। ভোটারদের নট ইন্ডিয়ান সিটিজেন নোটিশ, ভিডিওদের মাধ্যমে নোটিশ পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব। সুকান্তর অভিযোগ খারিজ দোলা সেনের, পাল্টা মিথ্যে বলার অভিযোগ। তৃণমূল কংগ্রেস নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। ভিডিও তারা নোটিশ পাঠাচ্ছে যে আপনি ইন্ডিয়ান নাগরিক নন, আপনি ভোট দিতে পারবেন না, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে বাদ দেওয়া হবে। হিন্দুদের নাম কাটার জন্য বুঝতেই পারছেন, পলাশ বৈরাগীর নাম এখানে দেখা যাচ্ছে, নিখিল বৈরাগী, পলাশ বৈরাগী। উদ্বাস্তু মতুয়া এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করছে। সুকান্ত মজুমদারের থেকে অনেক উঁচু দরের বড় বড় নেতারা ঠিক করেছেন সংসদে দাঁড়িয়েও ওরা বাংলা সম্পর্কে অসত্য বলবেন, সে কথা ওরা বলে চলেছেন। ফলে সংসদের বাইরে এসে সুকান্ত বাবু, ওদেরই ফলোয়ার একজন, তিনি যে একটা কাগজ দেখিয়ে মিথ্যে বলবেন না, এটা আশ্চর্যের কি আছে। দিল্লি, মহারাষ্ট্রে ভোটার লিস্টে কারচুপি করে বিজেপি যে ফায়দাটা লুটেছে কলকাতা বা সহ বাংলায়, সেটা আর করতে পারবেন না। সুকান্ত বাবুকে সেই বিষয়টা চিন্তা করতে বলুন। বড্ড দুর্বল যুক্তি, সব কাগজ ফাগজ নিয়ে ঘুরছে। ওরা আরেকটু বেটার পারফর্ম করুক, এটা আমি কামনা করব। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তুলছে পুরসভা। অভিযোগ, সেই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, আর এই নিয়ে মুখে কুলুপ কাউন্সিলরের। লরি করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি প্রায় সপ্তাহখানেক ধরে। অভিযোগ, এভাবেই মাটি পাচার করা হচ্ছে একটু একটু করে বজবজ পুরো এলাকায়। কিন্তু করছে কে? স্থানীয় কাউন্সিলর ঘনিষ্ঠ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল। মাটি বিক্রি হচ্ছে কি আপনি জানেন তো? হ্যাঁ, সেটা কাউন্সিলরের হাত হয়ে বিক্রি হচ্ছে, আমরা কি বলবো। মানে কাউন্সিলরের ঘনিষ্ঠ বিক্রি করছে? হ্যাঁ। বজবজ পুরো এলাকার 19 নম্বর ওয়ার্ডে রাস্তার সংস্কারের কাজ শুরু হয় সপ্তাহখানেক আগে। সুভাষ উদ্যান থেকে ময়লা ডিপো পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছে 6.5 কোটি টাকা। অভিযোগ, পুরসভায় রাস্তার সংস্কারের কাজ শুরু করতে না করতেই মাটি পাচার শুরু। নতুন রাস্তা তৈরি হবে, তাই পুরনো রাস্তা ভেঙে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই মাটি পাচার হয়ে যাচ্ছে বেসরকারি কারখানায়। বিক্রি হয়ে যাচ্ছে, সবাই জানে, সব সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না। ওটা কাউন্সিলরের ব্যাপার, ও নিজেদের লোক বিক্রি করে দিচ্ছে। আমি যদি কিছু বলতে যাই আমার উপর একটা অ্যাকশন হবে। আপনারা কি ভয় পাচ্ছেন তার মানে কাউন্সিলরকে? অবশ্যই ভয় পাচ্ছি। বজবজ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে মাটি পাচারের অভিযোগ। এই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর লুৎফর হোসেন, তার ঘনিষ্ঠের বিরুদ্ধেই মাটি পাচারের অভিযোগ। কাউন্সিলর এ নিয়ে মুখ খুলতে চাননি। এলাকার লোকে বলবেন না কিছু? আমরা কি করে বুঝবো বলেন তো, ওটা ওদের বিষয় কথা বলতে গেলে ঝামেলা বেঁধে যাবে, মারামারি দাঙ্গা। তো আপনারা ভয়ে বলেন না নাকি? হ্যাঁ। কাজ শুরু হয়েছে, মাটিটা কাটে তুলে সাইডে রাখছে, হয়তো ওখান থেকে কেউ চুরিচামারি করছে। তার মানে যখন আমরা জানতে পারলাম, আমরা বিষয়টা খোঁজ নেব। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। লন্ডনে মুখ্যমন্ত্রী আজ রাতে ভারতীয় হাইকমিশনে বৈঠক। তার আগে লন্ডনের হাইড পার্কে সারলেন মর্নিং ওয়াক, হাঁটলেন বাকিংহাম প্যালেসের রাস্তায়। আগামীকাল লন্ডনে শিল্প বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ, সেখানে মহিলা ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্কে দৌড় মারছে।
আমাদের রাস্তাটাকে ওখান থেকে যাবো হাইট পার্কে দৌড় মারছে আমাদের রাস্তাটাকে ওখান থেকে যাবো নজর পরের খবরে কালচিনিতে 3 চিতাবাঘ শাবকের জন্ম। ভাটপাড়া চা বাগান, সেখানে 3 চিতাবাঘ শাবকের জন্ম। শাবকদের সঙ্গে মা না থাকায় চাঞ্চল্য। এলাকায় বক্সার টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ, এলাকা পাহারা রয়েছে বন দফতর। तो इसमें हम लोग का जंगली बाघा का जो मैंने पत्ती का पाई था, तो सुबह हम लोग भी यही खड़े थे, साहब लोग, हम लोग और जितना भी सरदार था, वर्कर भी काम करते गए। एक नाला बाद में ही मिला है कि बाघ का 3 बच्चा पड़ा हुआ है वहाँ पर, सावक एकदम। बच्चा बहुत ही छोटा है, शायद बच्चा को उठाना, रिस्क करना वो भी मैंने खतरा ही लगता है, क्योंकि कल में फिर कोई वो बच्चा का जो माँ है वो यदि किसी को अटैक कर देगा तो वो भी खतरा है। तो अभी डिपार्टमेंट उसको क्या करेंगे, वो डिपार्टमेंट अपना व्यवस्था। আমার বাংলায় এবার কি খবরের দিকে নজর রাখবো? ভুয়ো শংসাপত্র। আর ভুয়ো শংসাপত্রে চাকরির তদন্তে সিবিআইও। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষক। সিবিআই তদন্তের মুখে মালদার 14 শিক্ষক। মালদা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে ইতিমধ্যেই নথি তলব। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা, রয়েছেন সঙ্গে। সেবক, একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে রুমেলা, যে এবার সিবিআই মালদহে তদন্তে, কারণ যে মালদহে যে চাকরি প্রাথমিকের সেখানে ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে চাকরির অভিযোগ, এবং এই অভিযোগে মালদহের 14 জন প্রাথমিক শিক্ষক তাদের নথি তলব সিবিআই এর। ইতিমধ্যে সিবিআই থেকে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে চিঠি পাঠিয়ে বিভিন্ন সার্কেল ধরে ধরে স্কুলের নাম দিয়ে 14 জন শিক্ষকের নাম পাঠানো হয়েছে। এই যে শিক্ষক তারা কবে জয়েন করেছেন স্কুলে, তাদের কবে মানে কনফার্মেশন হয়েছে, তাদের যে শংসাপত্র দিয়ে তারা চাকরি পেয়েছিলেন সেই শংসাপত্রের কপি, এমন একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে। আর তারপরেই তৎপরতা শুরু হয়েছে মালদা প্রাথমিক শিক্ষা সংসদে। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে। বিভিন্ন যে সার্কেল, এই সার্কেলগুলি থেকে যারা সার্কেল ইন্সপেক্টর রয়েছেন, এসআই রয়েছেন, তাদের কাছে নথি জমা দিতে বলা হয়েছে। সেই নথি জেলা থেকে সিবিআই এর কাছে পাঠানো হবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। যে 14 জন শিক্ষকের নাম এসেছে তার মধ্যে অধিকাংশই মানিকচকের, তার মধ্যে মানিকচক সার্কেলেরই রয়েছে 7 শিক্ষক। এছাড়া মানিকচক 1 সিবিআই 14 জন টিচারের নাম উল্লেখ করে, এবং ওটা বিভিন্ন সার্কেলের, সেই সার্কেলের নাম উল্লেখ করে এবং টিচারের নাম, স্কুলের নাম সব উল্লেখ করে চিঠি করেছেন। সিবিআই 3 তারিখে করেছে। এদের কি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো? হ্যাঁ, অবশ্যই। এখানে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি চেয়েছেন। তার সেলফ অ্যাটাস্টেড হলো জয়নিং লেটার, কনফার্মেশনের কপি এবং কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যাই আছে সেই কপিগুলো চেয়েছেন। আমরা আমাদের কাছে চেয়েছেন, আমরা এসআই এর কাছ থেকে তুলে নিয়ে আমরা পাঠিয়ে দিই।